কসবায় তরুণীকে অপহরণ, শ্লীলতাহানির চেষ্টা, জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। গত শুক্রবার রাতে জাহাজবাড়ি এলাকার ঘটনা। 5 জনের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 জন তরুণীর পরিচিত বলে দাবি। অপহরণ করে আটকে রাখা, শ্লীলতাহানি করতে বলপ্রয়োগ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজে কসবা থানার পুলিশ। শুক্রবার রাতে কসবা এলাকা থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার ঘটনায় ইতিমধ্যেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং কসবা থানার পুলিশ ইতিমধ্যেই শ্লীলতাহানি এবং অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ, যার মধ্যে 2 জনকে সেই যুবতী চিহ্নিত করতে পারলেও 3 জনকে চিহ্নিত তিনি করতে পারেননি, তাই অজ্ঞাত পরিচয় 3 জন এবং তার সঙ্গে তার প্রতিবেশী আরিয়ান সিং এবং আকাশ নামের একজনের বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত তারা প্রত্যেকেই পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ। ক্যামেরায় সনৎ মিশ্রর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আবাস না পেয়ে আত্মহত্যার চেষ্টা। বিডিও অফিসেই বিষকে আত্মহত্যার চেষ্টা মহিলার। তালিকায় নাম উঠলেও পরে নাম বাদের অভিযোগ। বিডিও অফিসেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বিডিও অফিসেই এরপর আত্মহত্যার চেষ্টা মহিলার। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ঘটনা। মহিলাকে হাসপাতালে ভর্তি করেন জয়েন্ট বিডিও। এটা খুবই দুঃখদ ঘটনা। উনি স্টেবল আছেন, সুস্থ আছেন, কথা বলতে পারছেন। ওনার নাম লিস্টে ছিল, সুপার চেকিং যেটা দেখা গেল কি উনি এলিজিবল নেই, যেহেতু ওনার পাক্কা বাড়ি আছে, এই জন্য ওনার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। অ্যান্ড আই হ্যাভ আস্কড এসডিও টু ইনকোয়ার ইনটু ইট ফর্মালি। রিপোর্ট পেলে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু উনি কেন এটা করলেন সেটা তো তদন্ত করেই বোঝা যাবে। কিন্তু আমরা ওনাদের পাশে আছি, ওনার ফ্যামিলির পাশে আছি। যদি ওনার কিছু সাহায্যে লাগবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমরা সবসময় প্রস্তুত আছি।